শুরুতেই একটি চমকপ্রদ তথ্য দেই। প্রতি বছর প্রায় ২ বিলিয়ন গরুর চামড়া ব্যবহৃত হয় নানা ধরনের পণ্যে, যার পরিমাণ বিশ্বব্যাপী উৎপাদিত সব চামড়ার প্রায় ৬৫%। এই সংখ্যাটি শুনলে অবাক লাগতেই পারে। এক টুকরো চামড়া যেমন জুতো হয়ে পায়ে থাকে, তেমনি কারো হাতের ব্যাগ, মানি ব্যাগ বা গাড়ির সিটে থাকে নীরবে। আর এই এক টুকরো চামড়াকে সঠিকভাবে প্রস্তুত করতে যে যত্ন, সময় আর কৌশলের দরকার হয় তা অনেকেই কল্পনা করেন না। বাংলাদেশে ঈদুল আজহা এলে রাস্তাঘাটে, গলির মুখে বা খোলা মাঠে দেখা মেলে পশু জবাইয়ের দৃশ্য। আর জবাই শেষ হতেই শুরু হয় চামড়া ছাড়ানোর কাজ। কসাইরা সাবধানে ছুরি চালিয়ে চামড়া আলাদা করেন, যেন সেটি কাটা না পড়ে। তারপর পানি দিয়ে ধুয়ে ময়লা ও রক্ত পরিষ্কার করা হয়। পানি দিয়ে ধুয়ে সেটিকে যখন চামড়ার আড়তে নেওয়া হয়, তখন চামড়ার উপর লবণ প্রয়োগ করা হয়, যা চামড়াকে কিছুদিনের জন্য হলেও পচন থেকে বাঁচায়। গ্রামাঞ্চলের অনেকেই তখন চামড়া বিক্রির জন্য লাইন দেন নিকটবর্তী আড়তদারের সামনে। কিন্তু এখানেই থেমে গেলে চলবে না। এই চামড়াকে এখন রূপ দিতে হবে এক টুকরো টেকসই বস্তুতে, যা থেকে তৈরি হবে পণ্য। আগে যেমন এখনকার মতো আধুনিক ট্যানারি ছিল না, তখন মানুষ প্রকৃতি থেকেই পদ্ধতি খুঁজে নেয়। চামড়ায় দেওয়া হয় চুন। মাটির হাঁড়িতে রাখা সেই চুন দিয়ে ধীরে ধীরে চামড়ার গায়ের চুল ও চিটা গলিয়ে ফেলে। এটি শুধু পরিষ্কার করে না, বরং চামড়ার ভেতরের গঠন নরম করে। তারপর ব্যবহার করা হয় সালফাইড নামের এক রাসায়নিক উপাদান, যা চামড়াকে আরও নমনীয় করে এবং পরবর্তীতে যেন রং দেওয়া বা নকশা করার সময় তা সহজ হয়। কিন্তু সবচেয়ে চমকপ্রদ ধাপ হচ্ছে চামড়াকে গোবর মেশানো পানিতে ভিজিয়ে রাখা। শুনতে অদ্ভুত লাগলেও বাস্তবতা হচ্ছে, গোবরে থাকা উপকারী ব্যাকটেরিয়া চামড়াকে আরও দীর্ঘস্থায়ী ও মসৃণ করে তোলে। অনেক সময় এই কাজে গ্রামের মানুষ ব্যবহার করত নিম পাতা, তুলসী পাতা কিংবা সর্ষের তেলও, যাতে পোকা মাকড় চামড়ার ধারে কাছেও না আসে। গোবর মেশানো পানিতে ভেজানোর পর চামড়াকে শুকানো হয় ঝিরিঝিরি বাতাসের ছায়ায়, যেন সূর্যের কড়া তাপে সেটি শক্ত হয়ে না যায়। পানি শুকিয়ে গেলে সেটিকে বিভিন্ন আকার অনুযায়ী কেটে ফেলা হয়। এই যত্ন করে তৈরি করা চামড়াই একসময় রূপ নেয় জুতা, ব্যাগ, বেল্ট বা সোফার কভারে। অথচ ঈদের মৌসুমে যখন বাজারে অতিরিক্ত চামড়া আসে, তখন অনেক সময় দেখা যায় সেই চামড়া অল্প টাকায় বিক্রি হয়ে যায় বা ঠিকভাবে সংরক্ষণ না হওয়ায় নষ্ট হয়ে পড়ে। অথচ প্রক্রিয়াজাত হয়ে গেলে সেই চামড়া আন্তর্জাতিক বাজারে লাখ টাকা মূল্যের একটি ব্যাগে রূপ নিতে পারে। তবে দাম বেশি হওয়ার পেছনে কারণ আছে। শুধু চামড়াই নয়, এর সঙ্গে জড়িত থাকে কারিগরের পরিশ্রম, ডিজাইনারের সৃজনশীলতা এবং পণ্যের গুণগত মান বজায় রাখার নানা খরচ। একটি মানসম্পন্ন চামড়ার জ্যাকেট তৈরি করতে যেমন দক্ষতা লাগে, তেমনি সময় ও যত্নও লাগে। চামড়ার তৈরি পণ্য দীর্ঘদিন ভালো রাখতে হলে একটু বাড়তি যত্ন দরকার। সরাসরি রোদে না রাখা, পানির সংস্পর্শ এড়িয়ে চলা আর মাঝে মধ্যে চামড়ার জন্য বিশেষ কন্ডিশনার ব্যবহার করলেই বছর বছর সেই ব্যাগ বা জুতাটি নতুনের মতো থাকবে। সব প্রাণীর চামড়ার মধ্যে গরুর চামড়া সবচেয়ে বেশি মজবুত ও চাহিদা সম্পন্ন। পূর্ণবয়স্ক ষাঁড়ের চামড়া থেকে তৈরি জুতা বা বেল্ট শুধু দেখতে সুন্দরই নয়, বরং দীর্ঘস্থায়ী হয়। আবার ছাগলের চামড়া নরম ও হালকা, তাই তা ব্যবহৃত হয় গ্লাভস বা মানি ব্যাগ তৈরিতে। এভাবে একটি পশুর শরীর থেকে তুলে আনা একটি চামড়া বহু ধাপ পার হয়ে পরিণত হয় মানুষের প্রতিদিনের ব্যবহারের বিশ্বমানের একটি সামগ্রীতে। চামড়ার গায়ে লেগে থাকা সেই প্রথম দিনের রক্ত আর মাটির গন্ধ পরিশেষে এক টুকরো শিল্পে রূপ নেয়, যার পেছনে আছে মানুষের যত্ন, প্রজ্ঞা আর শত বছরের অভিজ্ঞতা।